আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা শাটারস্ট কন্ট্রিবিউটর ভেক্টর ফাইল আপলোড করতে পারি। তো চলেন শুরু করা যাক। শাটারস্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমাদের ভেক্টর ফাইল আপলোড করতে হয়, তার আগে আমাদের জানতে হবে আসলে শাটারস্ট কন্ট্রিবিউটরে ভেক্টর ফাইল আপলোড করার রিকোয়ারমেন্ট কি কি। তো চলেন এই আমরা সার্চ দিই। ভেক্টর রিকোয়ারমেন্টস কি কি রিকোয়ারমেন্ট আছে? ফরম্যাট ইপিএস 10 আর 8 হতে হবে। এরপর হচ্ছে সাইজ হতে হবে 4 মেগাপিক্সেল থেকে 25 মেগাপিক্সেল। কালার মোড 8 GB। টেক্সট স্টক অল ফন্ট মাস্ট বি আউটলাইন্ডেড, অর্থাৎ সবগুলো হচ্ছে স্টক থাকবে না এবং স্টকটা হচ্ছে এক্সপ্যান্ড অথবা হচ্ছে আউটলাইন করা থাকতে হবে। স্ট্রাকচার নো লেয়ার লকেট, অর্থাৎ কোনো লেয়ার লক করা যাবে না। আচ্ছা, এরপর হবে না এবং আর্টবোর্ডের বাইরে কোনো শেপ থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে কিভাবে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে চলে শুরু করা যাক। বেবি ইলাস্ট্রেটরে এখানে আমার কিছু আইকন রেডি করা আছে, আমি একটা ফাইল নিব। কারণ এইটাই হচ্ছে আমাদের 4 MB এমপি কিনা এটা দেখতে হবে, অর্থাৎ 4 MB থেকে 25 MB পর্যন্ত, অর্থাৎ 4 মেগাপিক্সেল থেকে 25 মেগাপিক্সেল পর্যন্ত। এটা বেস করবো হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ডের উপরে। আমরা কি করি, এখানে হচ্ছে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিয়ে নেই। ক্রিয়েট। এরপর হচ্ছে আমরা আইকনগুলো নিয়ে আসি। কন্ট্রোল শিফট বড় করে দিলাম। আচ্ছা, এখন এই ফাইলটা হচ্ছে আমরা সেভ করব। সেভ অ্যাজ ইপিএস ফরম্যাট। আমাদের ভার্সন বলছে 8 অথবা 10, আমরা 10 ভার্সন দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি। আচ্ছা, আমরা লগ ইন করে ফেলছি। এরপর হচ্ছে আমরা ফাইলটা আপলোড করব। কি করব, আপলোড এ ফাইল ক্লিক করলাম। যে আমাদের ইপিএস দেখছেন, ওপেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা লোডিং হওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমরা যে ইপিএস ফাইলটা আপলোড করছি সেটা। এখানে দেখেন আমাদের ডেসক্রিপশন, ক্যাটাগরি দিতে হবে, এর বলছে কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে নট সাবমিটেড ফাইল চলে আসছে। এখানে কি হয়েছে, আমাদের যে ফাইলটা আপনারা আপলোড করছে এর উপর ক্লিক করি। এখানে দেখেন যে এই ফাইলটার আমাদের ডেসক্রিপশন, কিওয়ার্ড এসব লাগবে, তাই না? তো হচ্ছে এটা আমরা কোথা থেকে জেনারেট করতে পারি।
হচ্ছে আমরা জীবন থেকে সাইন ইন করে নিই। কি করব, এখানে হচ্ছে আমরা ইমেজটা আপলোড করব। ক্লিক করে এখানে, এরপর হচ্ছে এই ফাইলটা আমরা কোথায় আপলোড করতে চাই, কোন মার্কেটপ্লেসে আপলোড করতে চাই। যদি শাটারস্টকে করতে চাই শাটারস্টক, যদি অ্যাডোবি স্টকে করতে চাই তাহলে অ্যাডোবি স্টক সিলেক্ট করব। তো হচ্ছে আমি শাটারস্টক আপলোড করব, এর জন্য শাটারস্টক সিলেক্ট করলাম, অ্যানালাইসিস এন্ড জেনারেট সিএসভি। এখান থেকে হচ্ছে আমরা এটা কপি করতে পারি, অথবা এখান থেকে আমরা সিএসভি ডাউনলোড করে আপলোড করতে পারি। তো হচ্ছে আমি এখানে কপি করে নিচ্ছি। ওকে, কন্টেন্ট সেটিং এর সময় আমি যে কোনো একটা দিতে পারি নিজের মতো করে। ইলাস্ট্রেশন দিয়ে সাবমিট ক্লিক করলাম। এইখান থেকে হচ্ছে আমরা দিব হার্টস, দেখেন আমরা হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে অলরেডি সাবমিটেড হয়েছে। তো হচ্ছে দেখেন এখানে পেন্ডিং এ চলে আসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা লিমিটেড সময় নিবে, 5 থেকে 7 দিন সময় নিতে পারে। তো হচ্ছে আমরা পরে এখানে 10টা ফাইল আপলোড করতে পারবো। 10টা ফাইল আপলোড করার পরে তারপর হচ্ছে আমাদের 7 দিন ওয়েট করতে হবে। যখন আমাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট হবে তারপর হচ্ছে আমরা আবার আপলোড করতে পারবো রেগুলার, তখন আর সমস্যা হবে না। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হচ্ছে এখান থেকে যেতে পারি।